কুকিং উইথ দিশা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি সবজি নিরামিষ রান্না করব এই রেসিপি নিয়ে। সবজি নিরামিষ রান্না করার জন্য আমি পটল, বরবটি, মিষ্টি কুমড়া, আলু, কাঁকরোল, পুঁই শাক, কাঁচকলা, কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে নিয়েছি। সামান্য কিছু হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। রান্নাটা আমি শুরু করে নিচ্ছি। রান্নার শুরুতে সবজিগুলো আমি আলাদা আলাদাভাবে ভেজে নেব। সবজি ভাজার জন্যে আমি সামান্য তেল দিয়ে দিব। প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজার সময় আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। এবার পটল ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এই হাঁড়িতে এবার আমি মিষ্টি কুমড়া ভেজে নেব। দুই মিনিটের মতো ভেজে নেব। মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আলু আর কাঁকরোল একসাথে ভেজে নেব। আর সামান্য একটু তেল দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। আলু আর কাঁকরোল ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। একই হাঁড়িতে এবার আমি কাঁচকলা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিব। কাঁচকলার টুকরাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার সাথে বরবটি দিয়ে দিব, বরবটিও ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নেব। বরবটি আর কাঁচকলা একসাথে আমি ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। রান্নাটা শুরু করার জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিব। আর ফোড়নে দিয়ে দিব 5 ফোড়ন, তেজপাতা, কিছুটা আস্ত জিরা। কিছুক্ষণ আমি তেলে ভেজে নেব। 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। 1 মিনিটের মতো আমি ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। রান্নার এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো আদা ছেঁচা দিয়ে দিব, মানে ছেঁচে নিয়েছি আদা ছেঁচা। রসুন দিব না। কিছুক্ষণ ভেজে নেব। আদা ছেঁচা দিয়ে আমি আরো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে আছে হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে। কিছুটা লবণ দিয়ে দিব আর ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি একে একে সব সবজি দিয়ে দিব, ভাজা সবজি। প্রথমে দিয়ে দিলাম কাঁচকলা, বরবটি, তারপরে দিলাম আলু, কাঁকরোল, এবার দেব পটল ভাজা, এবার দেব মিষ্টি কুমড়া ভাজা, সাথে দিয়ে দেব পুঁই শাক। আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দেব, হাফ কাপের মতো। আমি এটা ভাপে রান্না করব। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি আরো 5 মিনিটের মতো রান্না করেছি। চুলার আঁচটা আমি মিডিয়াম চুলোর মাঝে মাঝে রেখেছি। এবার এখানে 4-5টা কাঁচামরিচ ফালি আর কিছুটা ধনেপাতা দিয়ে দিব। মাঝে মাঝে আমি উল্টে দিয়েছি, নাড়াচাড়া করে দিয়েছি। এবার আরো 3-4 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করব। রান্নাটা তখন আমার কমপ্লিট হয়ে যাবে, কারণ সবজিগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম। কাঁচামরিচ দেওয়ার পর আমি আরো 4 মিনিটের মতো রান্না করেছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। রান্না হয়ে গেছে নিরামিষ সবজি। এই সবজিটা অত্যন্ত পুষ্টিকর একটা রেসিপি। গরম ভাতের সাথে এক টুকরা লেবু হলে তো কোনো কথাই নেই। আর রুটি পরোটা দিয়েও জমে যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।